রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ তোমাদের জ্যৈষ্ঠী মাসের ব্রত কথা তোমাদের পড়ে শোনাবো। তোমরা সকলে শুনবে। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধু হয়ে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই পেজটা ফলো করে দেবে। আর ভিডিওটা দেখতে একটু লাইক দিও, তোমার মতামত জানিও, জয় মা লক্ষ্মী লিখতে কমেন্টে একদম ভুলবে না। আর সকলে পুরো ভিডিওটা দেখবে। আর ব্রত কথাটা খুব ভালো করে শুনলে খুব ভালো লাগবে। জ্যৈষ্ঠী মাসের ব্রত কথা। বন্ধ মাতা বিষ্ণুপ্রিয়া ক্ষীরতনয়া তিলোত্তমা পালাগাহী দেহ পদছায়া। গদাধর নাম তার বিদর্ভ নগরে, 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট পুত্র বধূ তার ছিল লক্ষ্মীমন্ত, আর 6 বধূ ছিল বড়ই অশান্ত। 6 যায় মিলি সদা করে অনাচার, ক্রমে ছাড়খাড় হয় সোনার সংসার। অবশেষে হেন দশা উপস্থিত হলো, 7 ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল। ছোট বউ তিলোত্তমা ছিল পিতৃঘরে, স্বামী গৃহে আসি হেল বিস্মিত অন্তরে। গৃহ মধ্যে গর্ত দেখি স্বামীরে বলিল, গৃহ মাঝে গর্ত কেন আমারে তা বলো। স্বামী কয়, ওই সব গর্তের মধ্যেতে সবাই আহার মোরা করি যে উহাতে। 7 ভাই মিলি ভিক্ষা করি দ্বারে দ্বার, যাহা পাই ঘরে আনি করি যে আহার। স্বামী বাক্যে তিলোত্তমা বলিল তখন, আমি যাহা বলি নাথ করো শ্রবণ। 7 ভাই ভিক্ষা করি যাহা কিছু পাবে, আনিয়া সকল দ্রব্য মোর হস্তে দিবে। শুনি 7 ভাই মিলি ভিক্ষা তারে গেল, শুনি 7 ভাই মিলি ভিক্ষা তরে গেল, তিলোত্তমারে আনি সব দ্রব্য দিল। লক্ষ্মীশ্বরী তিলোত্তমা করিল বন্ধন, নানা দ্রব্য রাধি সবে করালো ভোজন। যতন করিয়া 6 যায় খাওয়াইল, তিলোত্তমা সব শেষে ভোজন করিল। এই রূপে একে একে দিন কেটে যায়, সকলের প্রিয় পাত্রী তিলোত্তমা হয়। তারপর তিলোত্তমা গর্ভবতী হল, 6 যায় দেখি তাহা হিংসায় জ্বলিল। ষড়যন্ত্র করি তাহা দৈবজ্ঞ আনিল, ছোট যায় তরাইতে মন্ত্রণা করিল। অর্থ পেয়ে বশ হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ, 7 ভাই ডাকি মিথ্যা বলিল তখন। দৈবজ্ঞ বলিল, ডাকি শুনহ সকলে, সন্তান ভূমিষ্ঠ হলে মারিবে সকলে। দৈবজ্ঞের কথা শুনি সবে ভয় পায়, 7 ভাই দৈবজ্ঞের বলে করিয়া বিনয়। কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও। দৈবজ্ঞ বলিল, ওরে বনেতে পাঠাও। সব কথা ছোট ভাই গোপাল শুনিল, গোপাল আসিয়া তিলোত্তমারে জানালো, চলো তমা রেখে আসি পিতার আগারে, আবার আনিব তোমা প্রসবের পরে। এইরূপ মিথ্যা বলি তিলোত্তমালয়, গোপাল চলিল অতি দুঃখিত হৃদয়। ক্লান্ত হয়ে তিলোত্তমা গোপালের বলে, এখানে বিশ্রাম করি যাব শেষকালে। স্বামী কোলে মাথা রাখি সতী ঘুমাইল, নিদ্রা গেল তিলোত্তমা গোপাল পালালো। নিদ্রা ভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে, কোথা প্রাণনাথ বলি ডাকে উচ্চস্বরে। অকস্মাৎ দৈববাণী তিলোত্তমা শুনে, উতলা হইও না সতী ধৈর্য ধরো প্রাণে। 6 যায় রে ষড়যন্ত্র কুবুদ্ধি হইয়া, স্বামী তব পলায়েছে বনবাসী দিয়া। বনপ্রান্তে বাস করে কাঠুরিয়াগণ, সেই স্থানে তুমি সতী করো গমন। কিছুদিন থাকো তুমি কাঠুরে আলয়, পুনঃ ফিরে পাবে স্বামী হইলে সময়। কাঠুরে গৃহেতে দৈববাণী শুনি গেল, কাঠুরেকে সব কথা কাতরে বলিল। শুনিয়া কাঠুরে বলি, চিন্তা নাহি মাতা, যতদিন খুশি তুমি বাস করো হেতা। শুনি তাহা তিলোত্তমা সেতা করে বাস, কাঠুরে পত্নীর ছিল গর্ভ 5 মাস। উভয় একদিন পুত্র প্রসবিল, পুত্রের দেখিয়া মুখ আনন্দিত হইল। পুত্র নাম তিলোত্তমা রাখে গুণধর, কাঠুরে পুত্রের নাম সদানন্দবর। গুণধর কাঁদে সবে মুক্তা ঝরে পড়ে, দেখিয়া কাঠুরে তাহা লোভে জ্বলে মরে। একদিন সে কাঠুরে সুযোগ বুঝিয়া, গুণধরে চুরি করে নিজে পুত্র দিয়া। প্রাতে উঠিয়া তিলোত্তমা করে হাহাকার, কোথা গেল গুণধর সন্তান আমার। সতীর ক্রন্দনে লক্ষ্মী ব্রাহ্মণের বেশে, আসি দর্শন দিল তিলোত্তমা পাশে। লক্ষ্মী বলে, তিলোত্তমা কাঁদিও না আর, তব পুত্র লয়ে গেছে কলিঙ্গ বাজার। কাঠুরের পুত্র লয়ে সেই স্থানে যাও, আমি রক্ষিব তোমা
ভয় নাহি পাও। সেই স্থানে পুত্র আর স্বামীরে পাইবে, তোমার সকল দুঃখ অবসান হইবে। লক্ষ্মীর আদেশ পেয়ে তিলোত্তমা সতী কলিঙ্গ উদ্দেশ্যে যায় অতি দ্রুতগতি। এদিকে সে কাঠুরিয়া লয়ে গুণধর মুক্তাহার ভেট দিল কলিঙ্গ রাজারে। ভেট পেয়ে মহারাজ দিব্যপুরী দিল, সে পুরীতে কাঠুরিয়া বসতি করিল। শিবের মন্দির এক করিয়া গঠন, শত শত দিন দুঃখী করায় ভোজন। ১৬০০ বৎসর গুণধর সবে হইল, সেই দিন তিলোত্তমা কলিঙ্গে আসিল। শিবের মন্দির দেখি বিশ্রাম কারণে ক্লান্ত হয়ে তিলোত্তমা বসিল সেখানে। হেনকালে গুণধর সেখানে আসিল, তিলোত্তমারে দেখি বিস্মিত হইল। গুণধর আসি তারে জিজ্ঞাসা তখন, কি কারণে হেতা মাগো তবু আগমন? মম পিতা করিয়াছে এ শিবালয়, অতিথি সৎকার মোর করিয়া যে হেতায়। তিলোত্তমা বলে, বাছা কিবা তব নাম? পিতার কি নাম তব, কোথা তব ধাম? শুনো গো মা, শুনো মাগো, মোর নাম ভয় গুণধর, ওই হ্যারো অট্টালিকা আমার পিতার। মম পিতা মাতা মাগো থাকে ওই স্থানে, এ রাজ্যে এসেছি মোর বাণিজ্য কারণে। এই রূপে দুইজনে আলাপন করে, নিজ পুত্র তিলোত্তমা বুঝিল অন্তরে। তিলোত্তমা এক দৃষ্টে দেখিতে লাগিল, গুণধর বলে, মাগো কি দেখিছ বলো? তিলোত্তমা বলে, পুত্র তোমারই কারণে নানা দেশ খুঁজি শেষে এসেছি এখানে। ঝরিতে মুকুতা তুমি করিলে ক্রন্দন, কাঠুরিয়া তাই তোমা করিছে হরণ। তোমারে করিয়া চুরি এসেছে এখানে, পুত্র বলি পরিচয় দেয় সর্বজনে। গুণধর শুনি তাহা আশ্চর্য মানিল, গৃহে ফিরি কাঠুরিকে জিজ্ঞাসা করিল। গুণধর বলে, পিতা জিজ্ঞাসী তোমারে, পিতামাতা কেবা মোর বলো হো আমারে। জ্যোতিষীর সনে মোর পথে দেখা হইল, তুমি মোর পিতা নহ গনিয়া বলিল। সে কথা শুনি মোর সন্দেহ হয়েছে, সত্য কথা বলো পিতা তুমি মোর কাছে। কাঠুরিয়া বলে, পুত্র হই ইহা সত্য কথা, 5 মাস যবে তুমি মোরে তোর মাতা অনাথ দেখিয়া তোরে করিছি পালন, মিথ্যা নহে ওরে বাছা জ্যোতিষী বচন। শুনিয়া তাহা গুণধর কাঠুরের কয়, মাতা মোর মরে নাই, এসেছে হেতায়। তব পুত্রে সাথে লয়ে খুঁজিতে খুঁজিতে এসেছেন তিনি এই কলিঙ্গ রাজ্যেতে। বিশ্বাস না হয় যদি চলো মোর সাথে, শিবালয় আছে বসে দেখাবো সাক্ষাতে। ভয় কাঠুরিয়া গুণধর সাথে গেল, তিলোত্তমা নিকটেতে উপস্থিত হইল। কাঠুরিয়া নিজ পুত্রে কোলে তুলি নিল, গুণধর তিলোত্তমা বক্ষেতে ধরিল। পুত্র পেয়ে তিলোত্তমা যায় খুশি মনে, পথে দর্শন হইল লক্ষ্মী দেবী সনে। তিলোত্তমা আর গুণধরে সঙ্গে করে উপস্থিত হইল তারা কানন মাঝারে। বিশ্বকর্মারে লক্ষ্মী স্মরণ করিল, ক্ষণে মধ্যে বিশ্বকর্মা তথায় আসিল। লক্ষ্মী বলে, বিশ্বকর্মা করহ গঠন, দিব্য এক অট্টালিকা অতি মনোরম। আজ্ঞা পেয়ে বিশ্বকর্মা প্রাসাদ গড়িল, বাজার নগর গড় সব নির্মাইল। গুণধরে লক্ষ্মী মাতা দিল রাজটিকা, গুণধর রাজা হইল পড়ে যায় ঘটা। এদিকেতে 7 ভাই দুঃখে দিন চলে, যে অবধি ছোট বধূ বনবাসে দিলে। 7 ভাই ভিক্ষা করে পেটের জ্বালায়, কভু অর্ধাসনে কভু উপবাসে যায়। একদিন লক্ষ্মী দেবী গুণধরে কয়, এক সরোবর বাছা করহ হেতায়। লক্ষ্মী আজ্ঞায় গুণধর ঘোষণা করিতে, দলে দলে লোক আসে মজুর খাটিতে। 6 ভ্রাতা গুণসহ গুণধর পিতা, লোক মুখে শুনিতে পাইল এ বারতা। 7 ভাই মজুর খাটিতে তথা এলো, নিজ পতি তিলোত্তমা চিনিতে পারিল। গুণধরে বলে, সীতা এই তব পিতা, এদের প্রণাম করো হেঁট করি মাথা। পরিচয় সবাকার পারাপার হইল, তিলোত্তমা পাশে সবে ক্ষমা চেয়ে নিল। রাজ্য করে গুণধর পরম হরিষে, প্রজাগণে পালে রাজা পুত্র নির্বিশেষে। তিলোত্তমা উপখ্যান শ্রী শঙ্কর বনে, প্রণাম করহ সবে লক্ষ্মী নারায়ণে। তিলোত্তমা উপখ্যান হইল সমাপন, জয় জয় লক্ষ্মী মাতা বলো সর্বজন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় লক্ষ্মী নারায়ণের জয়। কমেন্টে জয় লক্ষ্মী
মা লিখতে ভুলো না জয় মা লক্ষ্মী, লিখতে ভুলো না জয় লক্ষ্মীনারায়ণের জয়, লিখতে কেউ ভুলো না, কমেন্টে অবশ্যই লিখো। সকলে ভালো থাকো, সকলের ঘরে ঘরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। সকলে ততক্ষণ রাধে রাধে, জয় গুরু জয় তাই।